দিন ধরে ব্যবসা করতাম, কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম। তুমি যদি বলো আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি। না রাজা কাকা, এটা কোনো অপশন নয়। আর যেভাবে আজকের খবর বেরিয়েছে তাতে আমি মনে করি না কেউ আমাদের সাহায্য করতে পারবে। মোহিত, অন্য কোনো অপশন দেখি আমরা। এদিকে দেখি আমরা আর কি করতে পারি। রাজা মাউলি ওরফে রাজা কাকা ছিলেন দৃষ্টির দাদুর পুরনো বিশ্বস্ত লোক, কিন্তু এখন তিনি কেবল নামমাত্র কোম্পানির অ্যাডভাইজার। নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পরে যাওয়া শেয়ার। হ্যালো, হ্যাঁ ম্যাম, আমি ফাইলগুলো নিয়ে আসছি। আমাদের বিশেষজ্ঞদের থেকে আমরা জানব নারাং ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ কি, কিভাবে দৃষ্টি বাঁচাবে নারাং ইন্ডাস্ট্রিজ এবং তার পড়ে যাওয়া শেয়ার ভিশন। দৃষ্টি কোথায়? শুভম, তুমি বাড়ি চলে যাও, আমাকে এখনই ম্যামের কাছে ফাইল পৌঁছে দিতে হবে। দৃষ্টির সঙ্গে দেখা করা খুব জরুরি। শুভম, একগুয়ে হয়েও না, বাড়ি যাও। তুমি কোথায় যাচ্ছ? মিটিং রুমে। অ্যাক্সেস কার্ডের সাহায্যে মিসেস রামা ভেতরে ঢোকে এবং শিবামও চুপি চুপি তার পেছনে ঢোকে পড়ে মিটিং রুমে। শিবামকে এরকম দেখে সবাই অবাক হয়ে যায়। কয়েক সেকেন্ড দৃষ্টি, আমি সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে না শিবাম, আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি এবং এই মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ আমাকে 5 মিনিট সময় দাও। আমার কাছে এসবের জন্য এখন সময় নেই। এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে। এখানে মিটিং চলছে আর এই ফালতু লোকটা এখানে চলে এসছে। তোমার তো কোম্পানির কোনো ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্কই নেই, না তোমার কোনো অধিকার আছে। প্রথমত এই লোকটাকে এখান থেকে বের করে দাও, ওর জন্যই পুরো কোম্পানিটা গন্ডগোলে পড়েছে। সিকিউরিটি, সিকিউরিটি, একে এখান থেকে বের করে দাও। স্যার, স্যার আমি সামলাচ্ছি, আপনি মিটিংয়ে ফিরে যান প্লিজ। ওকে ছেড়ে দিন, আমি বলছি ছেড়ে দিন। ম্যাডাম, কিন্তু স্যার বলেছেন ওকে বের করে দিতে। ও কি চোর? ও দৃষ্টি ম্যাডামের স্বামী আর নারাং ইন্ডাস্ট্রিজের জামাই, ভুলে গেছেন? সরি ম্যাডাম। ধন্যবাদ মিসেস ভার্মা। দৃষ্টি আর ওর নম্বর থেকেও আমি এত সম্মান পাই না। ধন্যবাদ। আমি তোমার সঙ্গে এই সমস্যাটা নিয়ে কথা বলতে চাই। মিসেস ভার্মা, শিবমকে অফিসের ছাদে নিয়ে এসে। শিবম, হ্যাঁ, ভেতরে তুমি কি বলছিলে? তুমি কিভাবে কোম্পানিকে এই বিপদ থেকে বাঁচাতে পারো? আমি কিভাবে কোম্পানিকে বাঁচাতে পারি সেটা এখন বলতে পারবো না। তোমার একটু সাহায্য দরকার মিসেস রামা। আমি নারাং কোম্পানির কিছু তথ্য চাই। কি তথ্য? আমি শেয়ার হোল্ডারদের ডিটেল, ইনভেস্টরদের তালিকা আর ব্যালেন্স শিটের তথ্য চাই। আজ অফিসে যা কিছু ঘটেছে তাতে কোনো স্টাফ তোমাকে সাহায্য করবে না, কিন্তু একজন আছেন যিনি সাহায্য করতে পারেন। তুমি যদি তাকে বোঝাও তাহলে হয়তো। কে? রাজা মৌলি স্যার, আমি মনে করি উনি তোমার সাহায্য করতে পারেন। দৃষ্টির দাদুর খুব কাছের মানুষ ছিলেন উনি, কিন্তু ঋষভ অফিসে আসার পর থেকেই ওনাকে এক প্রকার সাইডলাইন করে রাখা হয়েছে। উনি চেইন স্মোকার, প্রতি ঘন্টায় একবার করে এখানে সিগারেট খেতে আসেন। তুমি অপেক্ষা করো, চেষ্টা করো। আমি চললাম। অবশ্যই। শিবম সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে রাজা মাউলির জন্য। এই সময়ে ও পকেট থেকে ফোন বের করে একজনকে কল করে। হ্যালো, কেমন আছেন নিতিনরাজি? শিবমজি, আমি আপনাকে একবার দেখা করেছিলাম আর আজ আবার আপনার কল পেলাম। নিজেকে ভাগ্যবান মনে করছি। বলুন কি দরকার? একটা ছোট ফেভার চাই। শুধু আদেশ করুন স্যার। ডিটেলটা তাড়াতাড়ি দিন আর কল ব্যাক করুন। ওকে, বাই। রাজা কাকা, রাইজাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মার্জার কেমন হবে বলে মনে হয় আপনার? রায়জাদা, ওদের কথা তুমি কিভাবে জানলে? ওরা আমাদের পুরনো ব্যবসায়িক পার্টনার ছিল।